দাদির বানানো ভর্তার এই রেসিপিটি নাকি অসাধারণ মজা হতো, সবার কাছ থেকে শুনেছি। আজকে দাদির বানানো ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার দাদি নেই, অনেক ছোটোবেলা আমার দাদি মারা গেছে, তাই দাদির হাতের রান্না আমরা খেতে পারিনি। সবার কাছ থেকে শুনে এই ভর্তার রেসিপিটি আজকে করব। ডাঁটা শাক দিয়ে চ্যাপা শুটকির ভর্তা, এটি খেতে নাকি অসাধারণ মজা হতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চ্যাপা শুটকিগুলো পুড়িয়ে কোনো প্রকার তেল ইউজ করা হবে না এই ভর্তার রেসিপিটিতে। আমার দাদিও এইভাবে চাপা শুটকি পুড়িয়ে মরিচ পুড়িয়ে ভর্তা করতো, খেতে এত বেশি মজা হতো। আমার আব্বা বলছে যে এই ভর্তা দিয়ে নাকি সবাই ভাত খেয়ে ফেলতো 3 প্লেট। এই যে আজকে আমি দাদির এই রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সাথে। গ্রাম বাংলার স্বাদ, পুরনো অতীতের এই ভর্তাটি এইভাবে এখন খুব কমই মানুষ করে। চাপা শুটকি পুড়িয়ে ভর্তা করে এরকম কিন্তু করে না। আগের দিনের মানুষ শুনতাম যে ধান সিদ্ধর পাতিলে চাপা শুটকি সিদ্ধ দিয়ে রসুন এগুলো সিদ্ধ দিয়ে নাকি ভর্তা করে খেয়ে ফেলতো। চাপা শুটকি পুড়িয়েও আমার দাদু অনেক বেশি ভর্তা করতো, আর এত মজা হতো, সবার কাছ থেকে শুনেছি। আজকে ট্রাই করলাম, ভর্তাটি খেতে অনেক বেশি মজাও হয়েছিল। চাপা পুড়িয়া কুদুর পাতা ব্যাঙ্গের পাতা দিয়া ভর্তা করা হয়েছে, তাই আমি এদিকগুলি খাইতেছি দিয়ে মজা হয়েছে খুব। লেবু নিলাম, আমার খাওয়াইতো তেমন নাই, যাই হোক আল্লাহ খাওয়াইতেছে বালাই।